রাশিয়ার সস্তা তেল নাকি ট্রাম্পের বিশাল বাণিজ্যিক ছাড়, কোনটা ছেড়ে কোনটা ধরবে ভারত? ভারত কি পারবে তার দীর্ঘদিনের বন্ধু রাশিয়ার হাত ছেড়ে দিয়ে ভেনেজুয়েলার তেলের ওপর বাজি ধরতে? সম্প্রতি ট্রাম্পের এক ঘোষণা বৈশ্বিক তেলের বাজারে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে, যেখানে দাবি করা হচ্ছে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করে ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের তেলের দিকে ঝুঁকছে। কিন্তু বাস্তবে কি ভারতের পক্ষে এই পরিবর্তন আনা সম্ভব? ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কেন? কারণ ট্রাম্প ভারতের পণ্যের উপর আরোপিত শুল্ক 50% থেকে কমিয়ে 18% নামিয়েছেন। এই বিশাল ছাড়ের বিনিময়ে শর্ত একটাই, ইউক্রেন যুদ্ধে অর্থ যোগানো রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে দেশটিকে। আর তার বদলে ভারত তেল কিনবে যুক্তরাষ্ট্র এবং সম্প্রতি মার্কিন নিয়ন্ত্রণে আসা ভেনেজুয়েলা থেকে। পরিসংখ্যান বলছে যুদ্ধের আগে ভারত রাশিয়া থেকে মাত্র 2.5% তেল কিনত, কিন্তু ইউক্রেন যুদ্ধের ফলে সেটি প্রায় 30% উঠে আসে। প্রতিদিন ভারত প্রায় 11 লক্ষ ব্যারেল রুশ অপরিশোধিত তেল আমদানি করছে। যদিও গত কয়েক মাসে মার্কিন চাপের মুখে এই আমদানির পরিমাণ কিছুটা কমেছে, তবুও আইওসি বা রিলায়েন্সের মতো বড় বড় ইন্ডিয়ান রিফাইনারিগুলো এখনও রুশ তেলের ওপর বড় অঙ্কের মুনাফা করে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, ভেনেজুয়েলা কি রাশিয়ার শূন্যস্থান পূরণ করতে পারবে? কাগজে কলমে ভেনেজুয়েলার তেলের মজুত রাশিয়ার চেয়েও 5 গুণ বেশি, কিন্তু প্রধান সমস্যা 3টি: দূরত্ব, তেলের মান এবং উৎপাদন সক্ষমতা। রাশিয়া থেকে ভারতের দূরত্ব যতটা, তার চেয়ে দ্বিগুণ দূরে অবস্থিত ভেনেজুয়েলা, ফলে জাহাজের যাতায়াত ভাড়া কয়েক গুণ বেড়ে যাবে। পাশাপাশি ভেনেজুয়েলার তেল গুড়ের মতো ঘন এবং এতে সালফারের পরিমাণ অনেক বেশি। ভারতের অধিকাংশ রিফাইনারি বা শোধনাগার এই তেল পরিশোধন করার উপযোগী নয়। শুধুমাত্র হাতে গোনা কয়েকটি আধুনিক রিফাইনারি এটি হ্যান্ডেল করতে পারে। মাদুরের অপহরণের পর এই অস্থিতিশীল অবস্থার মধ্যে দেশটি দিনে মাত্র 10 লক্ষ ব্যারেল তেল উৎপাদন করতে পারে। যদি তারা তাদের সমস্ত তেলও ভারতকে দেয়, তবুও তা রাশিয়ার সরবরাহ করা তেলের সমান হবে না। আরেকটি বড় বাধা হলো নায়ারা এনার্জি। গুজরাটে অবস্থিত এই বিশাল রিফাইনারিটির প্রায় 49% মালিকানা রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোজনেফটের। এই রিফাইনারিটি মূলত রুশ তেলের ওপর ভিত্তি করেই চলে। যুক্তরাষ্ট্র যদি কোনো বিশেষ ছাড় না দেয়, তবে এই রিফাইনারিটি চালানো অসম্ভব হয়ে পড়বে, যা ভারতের অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। ভারত রাশিয়ার তেল কেনা পুরোপুরি বন্ধ না করলেও মার্কিন চাপে আমদানির পরিমাণ অনেকটা কমিয়ে এনেছে। ভারত একে দেশের স্বার্থে সস্তা জ্বালানি বলে দাবি করলেও ট্রাম্পের শুল্ক নীতির কারণে এখন পিছু হটছে বড় শোধনাগারগুলো। HPCL বা MRPL এর মতো কোম্পানিগুলো ইতোমধ্যেই তেল কেনা বন্ধ করেছে, আর রিলায়েন্স বা IOCও শীঘ্রই সেই পথে হাঁটছে। সহজ কথায়, আমেরিকার সাথে বাণিজ্যিক সম্পর্ক বাঁচাতে ভারত এখন রাশিয়ার তেলের মায়া ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এতে বৈশ্বিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে, ফলে মুদ্রাস্ফীতি বাড়বে আর চাপ বাড়বে ভারতের অর্থনীতির উপর। শেষ পর্যন্ত এর ঘানি টানবে সাধারণ ভোক্তারা।
রাশিয়ার তেল বিশ্ববাজারে বর্তমানে ব্যারেল প্রতি $10 থেকে $20 কমে পাওয়া যায়। সেখানে ভেনেজুয়েলার তেল সস্তা হলেও সেই ছাড় মাত্র $5 থেকে $8। বিশ্লেষকদের মতে পুরোপুরি রাশিয়ার তেল আমদানি বন্ধ করে দিলে ভারতের বার্ষিক জ্বালানি খরচ $900 কোটি থেকে $1100 কোটি পর্যন্ত বেড়ে যেতে পারে, যা ভারতের মোট স্বাস্থ্য বাজেটের প্রায় সমান। হঠাৎ করে যদি খরচ এত বেড়ে যায়, তবে ভারতে পেট্রোল ডিজেলের দাম আকাশচুম্বী হবে, যা সাধারণ মানুষের মধ্যে নাভিশ্বাসের জন্ম দেবে। ভারত এখনো ট্রাম্পের এই তেলের চুক্তির ব্যাপারে সরাসরি মুখ খোলেনি। একদিকে রাশিয়ার সাথে পুরনো বন্ধুত্ব আর সস্তা জ্বালানি, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক এবং শুল্ক ছাড়ের হাতছানি। ভারত এখন এক কঠিন ভারসাম্যের পথে। রাশিয়ার তেল পুরোপুরি ছেড়ে দেওয়া ভারতের জন্য যেমন অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ, তেমনি ভেনেজুয়েলার উপর পুরোপুরি নির্ভর করাও কঠিন। শেষ পর্যন্ত নয়াদিল্লি কি পারবে তেলের এই নতুন রাজনীতিতে নিজের স্বার্থ রক্ষা করতে? সময় এবং রিফাইনারিগুলোর ভবিষ্যৎ পদক্ষেপই দেবে সেই উত্তর।